আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লেকচারলিয়া। আজকে লেকচার ভিডিও থেকে আমরা একটা নতুন কোর্স শুরু করতে যাচ্ছি, যার নাম হচ্ছে নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতি। তো এই কোর্সটি আমরা দুই ক্যাটাগরি মানুষদের জন্য একই সাথে ডিজাইন করেছি। ফার্স্ট অফ অল যারা হচ্ছে এইচএসসি লেভেলে রয়েছে বা ইন্টারমিডিয়েট লেভেলে রয়েছে, এবং যারা হচ্ছে ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ারে রয়েছে, দুই ক্যাটাগরি মানুষই এই কোর্সটি পড়ে লাভবান হবে। ফার্স্ট অফ অল যারা হচ্ছে এইচএসসি লেভেলে রয়েছে তারা এই কোর্সটি পড়লে অটোমেটিক বুঝে যাবে যে আপনার সৃজনশীল প্রশ্নে কোন জায়গা থেকে হচ্ছে কোশ্চেন করতে পারে এবং এমসিকিউ টাইপের কোশ্চেন কোন জায়গা থেকে আসতে পারে, এবং যারা হচ্ছে ইউনিভার্সিটি লেভেলে রয়েছে তারা অটোমেটিক বুঝে যাবে যে কোন জায়গা থেকে আপনাকে থিওরিটিক্যাল টাইপ কোশ্চেন করতে পারে এবং কোন জায়গা থেকে আপনাকে ম্যাথমেটিক্যাল টাইপ কোশ্চেন করতে পারে। তো জলদি জলদি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশের যে নোটিফিকেশন বাটন রয়েছে নোটিফিকেশন অল করে দিবেন, কারণ যখন আমরা ভিডিওগুলো আপলোড করি আপনি যাতে সাথে সাথে পেয়ে যান। তো আজকে লেকচার ভিডিওতে আমরা নাম্বার সিস্টেমের খুবই বেসিক কথাবার্তা বলবো, খুবই বেসিক টাইপের কি কি কোশ্চেন আপনার কাছে করতে পারে এক্সামিনেশনে সে সম্পর্কে আমরা দেখবো। লাইক আমরা 4টা কোশ্চেন নিয়ে নিয়েছি। যারা হচ্ছে এইচএসসি লেভেলে রয়েছে তারা কাইন্ডলি একটুখানি মার্ক আপ করে নেন। সংখ্যা পদ্ধতি কি, এই কোশ্চেনটা হচ্ছে আপনাকে করতে পারে সৃজনশীল প্রশ্নে হচ্ছে কতে বা হচ্ছে 1 মার্কের জন্য। দেন হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কি, এই কোশ্চেনটা হচ্ছে আপনাকে 1 মার্কের জন্য হচ্ছে কতে করতে পারে। দেন হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি কি ব্যাখ্যা করো, এটা একটুখানি ইম্পর্টেন্ট যারা হচ্ছে এইচএসসি লেভেলে রয়েছে এবং ইউনিভার্সিটি লেভেলের ক্ষেত্রে একটুখানি পরেই বলছি। তো এই কোশ্চেনটা হচ্ছে 2 মার্কের জন্য করতে পারে খতে। এবং হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি এবং পজিশনাল সংখ্যা পদ্ধতির মধ্যে কি কি পার্থক্য রয়েছে, এই কোশ্চেনটাও আপনাকে এইচএসসি লেভেলের ক্ষেত্রে করতে পারে 2 মার্কের জন্য খতে। তো এই গেল এইচএসসি লেভেল নিয়ে কথাবার্তা। তো এখানে আপনাকে ইউনিভার্সিটি লেভেলে থিওরিটিক্যাল থেকে কি টাইপের কোশ্চেন করতে পারে। তো ইউনিভার্সিটি লেভেলে থিওরিটিক্যাল থেকে তেমন কোশ্চেন হয় না, হয় রেশিও থাকে, বাট রেশিও থাকে কম, এবং কোশ্চেন যদি থিওরিটিক্যাল হয় তার কমপ্লেক্সিটি থাকে একটুখানি হাই, মার্কস থাকে একটু কম। তো ইউনিভার্সিটিতে যারা রয়েছে তারা ম্যাক্সিমাম টাইম হচ্ছে ট্রাই করবেন ম্যাথমেটিক্যাল টাইপের কোশ্চেন অ্যান্সার করার, বাট থিওরিও এমন ভাবেই আপনাকে দিবে যে কিছু কিছু জায়গায় আপনাকে অ্যান্সার করতেই হবে। তো সেক্ষেত্রে থিওরিও কম ইম্পর্টেন্ট নয়, এবং থিওরি তো আমাদের বেসিক, এগুলো সম্পর্কে আপনার জানা থাকা উচিত। তো এখানে এই যে টাইপের কোশ্চেন, হোয়াট ইজ নাম্বার সিস্টেম, হোয়াট ইজ নন পজিশনাল নাম্বার সিস্টেম, যেগুলো হচ্ছে ভ্যালু হচ্ছে 1 এর বেশি হবে না, এই টাইপের কোশ্চেনের ক্ষেত্রে যেগুলো হয় লেজ লাগানো কোশ্চেন আসে, লাইক এই কোশ্চেনটা আপনার কাছে দিতে পারে 1 মার্কের জন্য। এই কোশ্চেনটা হোয়াট ইজ নন পজিশনাল নাম্বার সিস্টেম, এটা দিতে পারে 1 মার্কের জন্য। তো এই টাইপের কোশ্চেন থাকলে সাথে লেজ লাগানো অন্য কোনো কিছু থাকতে পারে, এবং হচ্ছে এই কোশ্চেন দুইটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট ইউনিভার্সিটি লেভেলের ক্ষেত্রে। হোয়াট ইজ পজিশনাল নাম্বার সিস্টেম, এক্সপ্লেইন। তো এই কোশ্চেনটা আপনাকে 2 মার্কের জন্য করতে পারে। দেন হচ্ছে এই কোশ্চেনটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট ইউনিভার্সিটির জন্য, ডিফারেন্স বিটুইন নন পজিশনাল নাম্বার সিস্টেম এন্ড পজিশনাল নাম্বার সিস্টেম। ডিফারেন্স টাইপের কোশ্চেন ইউনিভার্সিটিতে অনেক বেশি পরিমাণে আসে, কারণ দেখেন যে বান্দা নন পজিশনাল নাম্বার সিস্টেম এবং পজিশনাল নাম্বার সিস্টেমের মধ্যে ডিফারেন্স লিখতে পারে তার অবশ্যই নাম্বার সিস্টেম কি সম্পর্কে ধারণা আছে, নন পজিশনাল নাম্বার সিস্টেম কি সম্পর্কে ধারণা আছে, পজিশনাল নাম্বার সিস্টেম কি সম্পর্কে ধারণা আছে, তাই না? তো এই যে এই টাইপের একটুখানি হাই কমপ্লেক্সিটির কোশ্চেন হচ্ছে ইউনিভার্সিটিতে আসে, মানে হচ্ছে অল্পের মধ্যে তারা বুঝতে চায় যে স্টুডেন্ট কতটুকু জানে। তো এই টাইপের কোশ্চেন কোনোভাবেই হচ্ছে ছাড়া যাবে না, যেগুলোর মধ্যে হচ্ছে ডিফারেন্স রয়েছে, এবং ডিফারেন্স এগুলো কাইন্ডলি মুখস্থ করতে যাবেন না। কিভাবে লিখবেন লেকচার ভিডিও জুড়ে থাকলে আপনি বুঝে যাবেন অটোমেটিক। আমরা দেখার ধরনও ইনশাআল্লাহ সবকিছু শিখিয়ে দিব আপনাকে। তো এখন হচ্ছে আমরা একটা একটা করে কোশ্চেনের অ্যান্সার ফাইন্ড আউট করব। ফার্স্ট কোশ্চেন কি আমাদের ফার্স্ট কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতি কি। তো এখানে যারা হচ্ছে এইচএসসি লেভেলে রয়েছে তাদের এত কঠিন করে বা এত ইন ডিটেইল জানার কিছুই নেই, জাস্ট হচ্ছে আপনি বেসিক টুকু লিখবেন, ডেফিনিশন একটু মার্ক আপ করে নেন। কোন সংখ্যা লেখা বা প্রকাশ করার পদ্ধতিকেই বলা হয় হচ্ছে সংখ্যা পদ্ধতি। কি বললাম? কোন সংখ্যা লেখা বা প্রকাশ করার পদ্ধতিকেই বলা হয় হচ্ছে সংখ্যা পদ্ধতি। এখন একটু ইন ডেপথ যাব এই ডেফিনিশনের, হোয়াট ইজ নাম্বার সিস্টেম। তো ডেফিনিশন যদি আমরা লিখি ইউনিভার্সিটি লেভেলের ক্ষেত্রে একটুখানি বোঝা ট্রাই করবেন এখান থেকে। দ্য মেথড অফ রাইটিং representing numbers by using digits or other symbols in a consistent manner is known as number system, or we can say that representing the same numbers in
different ways is known as number system। তো এখানে কি বললাম, আশা করছি তেমন কিছু হয়তো বুঝেননি বা কনফিউশন রয়েছে, তাই না? তো এখানে আমরা যেটা বললাম, বাংলা যেটা বলেছি ওইটাই আমরা ইংরেজিতে বলেছি, একটুখানি এক্সটেনশন করে বলেছি। লাইক আমরা বাংলা কি বলেছি, সিম্পলি বলেছি যে কোন সংখ্যা লেখা বা প্রকাশ করার পদ্ধতিকে বলা হচ্ছে সংখ্যা পদ্ধতি। আমরা কি বলছি ইংরেজিতে, দ্য মেথড অফ রাইটিং রিপ্রেজেন্টিং নাম্বারস বাই ইউজিং ডিজিটস। এই জায়গায় একটুখানি কনফিউশন থাকতে পারে, তাই না? বাই ইউজিং ডিজিটস কি বললাম, বাই ইউজিং হচ্ছে ডিজিটস or other symbols in a consistent manner is known as number system। তো এখানে ডিজিট কি হতে পারে, এখানে ডিজিট হতে পারে লাইক হচ্ছে 1 2 3 4 5, এগুলো তো আমরা ডিজিট হিসেবে চিনি, তাই না? 1 2 3 4 5 6 7 8 9 10 এগুলো হচ্ছে আমাদের ডিজিট। সিম্বল কি হতে পারে, সিম্বল সম্পর্কে আপনি অলরেডি অবগত রয়েছেন, এই যে 1 2 3 এগুলো হচ্ছে আমাদের সিম্বল। কি সিম্বল এগুলো আমাদের, এগুলো হচ্ছে আমাদের রোমান সিম্বল। তো এখানে দেখেন আমরা লাস্টের দিকে একটা লাইন বলেছিলাম, in other way we can say that representing the same numbers using different ways is also known as number system। দেখেন আমরা এই যে এক, এটাকে এই নাম্বার সিস্টেমে বা এই নাম্বার সিস্টেমটা অ্যাকচুয়ালি কোন নাম্বার সিস্টেম যেটা আমরা ছোটবেলা থেকে ইউজ করে আসছি, এটা হচ্ছে আমাদের দশমিক সংখ্যা পদ্ধতি বা ডেসিমেল নাম্বার সিস্টেম। তো এই সংখ্যা পদ্ধতিকে আমরা এককে এভাবে রিপ্রেজেন্ট করছি ডিজিট দিয়ে, তো রোমান সংখ্যা পদ্ধতিকে এটাকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করছি সিম্বলের মাধ্যমে। তো দেখেন একই নাম্বার আমরা ভিন্ন ভিন্ন উপায়ে কিন্তু প্রকাশ করছি। তো এটাকে হচ্ছে আমরা সংখ্যা পদ্ধতি বলছি, বাট বেসিক ডেফিনিশন হচ্ছে ওটাই যেটা আমরা বললাম, কোন সংখ্যা লেখা বা প্রকাশ করার পদ্ধতিকে বলা হচ্ছে আমাদের সংখ্যা পদ্ধতি, বা ইংরেজিতে যদি আমরা বলি দ্য মেথড অফ রাইটিং representing numbers by using digits or other symbols in a consistent manner is known as number system। আশা করছি নাম্বার সিস্টেমের ডেফিনিশন আপনি কোনোদিনই ভুলবেন না, মুখস্থ করার কিছুই নেই, বুঝতে পারলে আপনি এক্সামিনেশন হলে নিজে থেকেই বানিয়ে লিখতে পারবেন। তো এখন আমরা যাব আমাদের নেক্সট কোশ্চেনে।